নমস্কার সবাইকে। আমরা সবাই জানি যে আগামী 20শে ফেব্রুয়ারি 2026 এইচএসএলসি 2026-এর ম্যাথমেটিক্স এক্সাম। আর ওই ম্যাথমেটিক্স এক্সামে ছাত্রছাত্রীদের একটাই প্রবলেম হয়, আর একটাই না, অ্যাকচুয়ালি প্রবলেম অনেক হয়। আর এই অনেক প্রবলেমের মধ্যে একটা প্রবলেম হলো ট্রিকোনোমেট্রিক প্রুফ। চ্যাপ্টার 8 থেকে যেটা ট্রিকোনোমেট্রি আছে ওইটা থেকে 2 মার্কের 2টা কোয়েকশন থাকে। ওই 2টা থেকে একটা কোয়েকশন ম্যাক্সিমাম চান্স থাকে ট্রিকোনোমেট্রিক প্রুফ আসার। ওই ট্রিকোনোমেট্রিক প্রুফের উপরে আমি একটা ইম্পর্ট্যান্ট কয়েকটা ট্রিকোনোমেট্রিক প্রুফ সম্পর্কে একটা ভিডিও এনেছি। ওই ভিডিওটা সবাই একটু মন দিয়ে দেখবে। আশা করি কোয়েকশন কমন আসার চান্স হয়তো 80% হতে পারে। আসলে স্টার্ট করি। প্রথম কোয়েকশন যেটা আছে, প্রথম কোয়েকশন বলেছে cosec theta minus cot theta whole square equal to 1 minus cos theta by 1 plus cos theta। তো ট্রিকোনোমেট্রিক প্রুফের একটা রুল হলো যে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমেই এলএইচএস বা আরএইচএস এটাই আছে ওইটার মধ্যে খেয়াল করব যে কোনটা সাইন থিটায় কস থিটায় কনভার্সন আছে। তো ওইটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা এলএইচএস যদি আমরা লিখি তো এলএইচএস এর মধ্যে আছে কোসেক থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার। তো প্রথমে আমরা এলএইচএসটা এঁকেছি যে এলএইচএস এর মধ্যে কি কি আছে। এলএইচএস এর মধ্যে আছে কোসেক থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার, এটা আমরা এলএইচএস এর মধ্যে লিখেছি। আমরা সবাই দেখতে পাচ্ছি যে এটা কিন্তু সাইনে কোসে কনভার্ট করা নয়। তো কোসেক থিটাকে যদি আমরা সাইনে কোসে কনভার্ট করার চেষ্টা করি তাহলে কোসেক থিটা হয়ে যাবে সাইন থিটা, 1/sin থিটা লেখা যায় কোসেক থিটাকে, আর কট থিটাকে লেখা যায় কস থিটা বাই সাইন থিটা। এটা আমরা সবাই জানি। যেহেতু আমরা জানি কি টেন থিটার সূত্র হলো সাইন থিটা বাই কস থিটা, আর টেনের উল্টা হলো গিয়ে কট, তো কট থিটাকে লেখা যায় কস থিটা বাই সাইন থিটা। তো এরপরের দিকে আমরা কি করব, আমরা সবাই দেখতে পাচ্ছি যে এখানে সাইন থিটা আছে, এখানে সাইন থিটা আছে। সাইন থিটার এলসিএম হয়ে যাবে সাইন থিটা, আর সাইন থিটার মধ্যে যায় একবার তো উপরে হয়ে যাবে 1 মাইনাস সাইন থিটার মধ্যে একবার তো কস থিটা ইন্টু 1 করলে কস থিটাই হবে, তো হোল স্কোয়ার। এন্ড দেন নেক্সট, তো এখানে উপরে যদি আমি স্কোয়ার করি তো 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার। এটা হোল স্কোয়ার মানে কি উপরেও স্কোয়ার করব আর নিচেও স্কোয়ার করব। তো উপরে স্কোয়ার করলে 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার, আর নিচে হলো সাইন স্কোয়ার থিটা। শেষ। এরপরে 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার, এটাকে হোল স্কোয়ার মানে কয়বার লিখবো, 2বার। এই লিখলাম 2বার, এই লিখলাম আমি 2বার। আর একটা সূত্র একটা আছে, সূত্রটা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা একটা সূত্র একটা ছিল। তো ওই সূত্র মতে আমরা যদি দেখি তো সাইন স্কোয়ার থিটা এটাকে লেখা যাবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা লেখা যাবে। তো এই জায়গার মধ্যে আমরা সাইন স্কোয়ার থিটায় কনভার্ট করব কি দিয়ে, 1 মাইনাস কস স্কোয়ার থিটা দিয়ে। উপরে যা আছে সেম থেকে যাবে, দেয়ার ইজ নো এনি চেঞ্জ ইন আপসাইড। আর নিচে 1কে তো 1 স্কোয়ার লিখা যায়, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা দেখতে পাচ্ছি কি নিচেও আছে 1 মাইনাস কস থিটা, উপরেও আছে 1 মাইনাস কস থিটা, তো কেটে গেল। উপরে থাকলো কি 1 মাইনাস কস থিটা, আর নিচে থাকলো 1 প্লাস কস থিটা। তো এটা আর আমাদের এই যে এলএইচএস এটা প্রায় সেম পুরোপুরি। দ্যাট মিন্স দিস ইজ ইকুয়াল টু আরএইচএস, হেন্স প্রুভড। এরকম করতে লাগে ট্রিকোনোমেট্রিকের যে প্রুফগুলা। তো আমরা এখানে খেয়াল করলাম একটা জিনিস কি, যে যেটাই থাকবে এলএইচএসে ওইটাকে প্রথম কাজ হলো তোমাদের সাইন থিটায় আর কস থিটায় কনভার্ট করা। এমন আমরা দেখেছি কস থিটাকে আমরা কনভার্ট করেছি কি দিয়ে, 1/sin থিটা লেখা যায় কোসেক থিটাকে, তো লিখেছি। কট থিটাকে লেখা যায় কি কস থিটা বাই সাইন থিটা, আমরা লিখেছি। এরপরে দিকে এলসিএম নিয়েছি, সাইন থিটা হয়েছে। এরপরে সাইন থিটার মধ্যে একবার যাচ্ছে, 1 লিখেছি। সাইন থিটার মধ্যে একবার যাচ্ছে, তো কস থিটা আগে কস থিটা হোল স্কোয়ার সেম রেখেছি। উপরে হোল স্কোয়ার আছে, উপরের
আর নিচে দুইটাকে একসঙ্গে হোল স্কোয়ার আছে, দ্যাট মিনস উপরেও হোল স্কোয়ার আছে, নিচেও আছে। তো উপরে আমরা লিখেছি 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার, নিচে লিখেছি সাইন স্কোয়ার থিটা। এরপরে হোল স্কোয়ার মানে কতবার? দুইবার, এই লিখেছি দুইবার। আর সাইন স্কোয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তো এই লিখেছি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আর 1কে লেখা যায় 1 স্কোয়ার, এই লিখেছি 1 স্কোয়ার। আর এরপরে নেক্সট, এটা তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বসিয়েছি। এরপর তো উপরে নিচে ক্যান্সেল করেছি, আর যেটা আর ইজেসে আছে ওই প্রুফটা হয়ে গিয়েছে। এখন আমরা নেক্সট আরেকটা কোয়েশনে এসেছি। কোসে বাই 1 মাইনাস সাইনে প্লাস 1 বাই সাইনে বাই কোসে ইকুয়াল টু হলো গিয়ে 2 সেকে দিয়ে দিয়েছে। এখন ভাববার ব্যাপার হলো এই সাইডটা তুমি বেশি কিছু করতে পারবে না, তো করার সাইড কোনটা? এইটা, এই দিকটা, এই যে দিকটা আছে এইটা তোমার যা করার এই দিকটাই কি করতে লাগবে। তো এলএইচএস যদি আমি লিখি, এলএইচএস তো প্রথমে কী আছে লিখতে লাগবে, প্রথমে তো দিলে তুমি সলিউশন দিয়ে লিখলে এলএইচএসের মধ্যে কী আছে? কোসে বাই 1 প্লাস সাইনে, এরপরে আছে প্লাস 1 প্লাস সাইনে বাই কোসে, এটা আছে আমাদের কাছে। এখন একটু আগে যে কোয়েকশনটা করেছি ওইটাতে তোমাদেরকে আমি বলেছিলাম কি যে প্রথমে সাইনে কোসে কনভার্ট করতে লাগে, এটা তো আছে সাইনে কোসে কনভার্ট, তো কেমনে করা? যদি সাইনে কোসে কনভার্সন আগে থেকেই থাকে তাহলে তোমরা একটা কাজ করবে যে এখানে তো এলসিএম নিতে পারবে, মানে সিম্পলিফিকেশনের যে ওয়ে ওই সিম্পলিফিকেশন এর ওয়েতে করবে। আর যদি সিম্পলিফাইড ওয়েতে থাকে তাহলে কোনো সময় সাইনে বা কোনো সময় কোসে দিয়ে উপরে নিচে বা করার আগে মানে এক্সট্রা কিছু দিয়ে কাজ করতে লাগে, বোঝা কথা। তো এখানে কোসে দিয়ে ইন্টু করতে লাগবে কাকে? 1 মাইনাস সাইন, এটা তো এটার এলসিএম হয়ে যাবে, এই দুইটার এলসিএম, দ্যাট মিনস কি এটা ইন্টু করবে, ইন্টু করেছি, এটার মধ্যে কতবার যাচ্ছে, এটা ক্যান্সেল হয়ে যাবে ইচ আদার। তো এখানে হয়ে গেল কোসের, মানে এটার মধ্যে যায় কোসে বার, তো কোসে দিয়ে কোসেকে ইন্টু করলে হবে কি? কোস স্কোয়ারে প্লাস কোসে দিয়ে এটাকে যদি আমি ইন্টু করি তো কোসে হয়ে যাবে ক্যান্সেল, মানে থেকে যায় এটাতে, ইট মিনস এটার মধ্যে যাবে 1 প্লাস সাইনে বার, 1 প্লাস সাইনে দিয়ে 1 প্লাস সাইনেকে ইন্টু করলে হয়ে যাবে 1 প্লাস সাইনে হোল স্কোয়ার, কারণ দুইবার তো হোল স্কোয়ার হলো। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে কস স্কোয়ারে প্লাস, এখানে আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে গিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি মনে আছে কারোর? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস কি? প্লাস ছিল বি স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ার এ। শেষ কথা। এখন নেক্সট আমরা দেখতে পাচ্ছি এর নিচেরটা আমি লিখে নেই, নিচেরটা আছে কোসে ইন্টু 1 প্লাস সাইনে, হয়েছে। এরপরে নেক্সট এই যে কস স্কোয়ারে আর এই যে সাইন স্কোয়ারে, একটু আগে আমরা সূত্র একটা পেয়েছিলাম যে সাইন স্কোয়ারে আর কস স্কোয়ারে প্লাস করলে হয়ে যায় কত? 1, মানে এটা আর এইটা মিলে হয়েছে কি? 1 হয়েছে, প্লাস 1 স্কোয়ার আবার 1 প্লাস এখানে হলো 2 ইন্টু 1 ইন্টু সাইনে, দ্যাট মিনস এটা হয়ে যাবে 2 সাইন। শেষ ব্যাপার। এরপরে হয়েছে কোসে ইন্টু 1 প্লাস সাইন, শেষ। এখন এক আর একে হয় কত? 2, তো 2 প্লাস হলো কি 2 সাইনে বাই কোসে তো যেরকম আছে ওই রকম লিখবে, আর এখানে হবে 1 প্লাস সাইনে। এখন উপরে আমরা কি দেখতে পাচ্ছি? এখানেও 2 আছে প্লাস এখানেও কি আছে? 2 আছে। তো 2 আর 2 এর মধ্যে কমন কি? 2, এখানে থেকে গেল 1 আর এখানে থেকে গেল অনলি কি? অনলি সাইনে। দেখতে পাচ্ছি আমরা, যে বুঝতে পারছে ওদের তো নিশ্চয়ই ক্লিয়ার হচ্ছে যে এখন প্রুফটা প্রায় হতে চলেছে। তো উপরেও আছে 1 বাই সাইনে, নিচেও আছে 1 বাই সাইনে, 1 বাই সাইনে 1 বাই সাইনে ক্যান্সেল, উপরে থেকে গেল কি 2 আর নিচে থাকলো কি? কোসে। তো এটাকে যদি আমি সেপারেট করে লিখি তো 2 ইন্টু 1 বাই কোসে লিখলে তো কোনো প্রবলেম না, কারণ 2 একে 2, মানে 2 1 যা 2 হয়ে গেল, আর এখানে তার নিচে তো মনে মনে 1 আছে, তো কোসে একে কোসে সেম হয়ে গেল। তো 2 আর এই 1 বাই কোসে মানে কি? সেকে, মিনস এটা আর এই আর এইচএস একদম হুবহু সেম, দ্যাট মিনস আর এইচএস
হেন্স আশা করি এই দুইটা যে ট্রিকোনোমেট্রিক প্রুফ আছে এই দুইটা ট্রিকোনোমেট্রিক প্রুফ বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয়নি। যদি প্রবলেম লাগে তাহলে ভিডিওটা আবার রিভাইন্ড করে আবার দেখে নেবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমরা কোয়েকশন আরেকটা দেখতে পারছি, এটা হলো 1 প্লাস সেকে বাই সেকে ইকুয়াল টু সাইন স্কোয়ার বাই 1 প্লাস কোসে। এখন যদি এইরকম এলএইচএসের দিকে সাইনে কোসে কনভার্ট থাকে না, তে তোমরা মানে বুঝবে যে এই কোয়েকশনটা অতটুক হার্ড নয়, কারণ এটাকে সাইনে কোসে, যেহেতু আমি তোমাদেরকে বলেছিলাম যে এটার মধ্যে মার্ক উই থাকে, তো যদি সাইনে কোসে কনভার্সন থাকে না আর সাইনে কোসে কনভার্ট করে করতে হয় তাহলে কোয়েকশনটা অনেক ক্ষেত্রে ইজি হয়ে যায়। তো কোয়েকশনটা খেয়াল করি আমরা কি আছে। তো এলএইচএস আমরা দেখতে পাচ্ছি কি আছে 1 প্লাস সেকে বাই হলো সেকে, শেষ কোয়েকশন। এখন নেক্সট সেকেকে কি লেখা যায়, সেকেকে লেখা যায় 1 বাই, বলেছিলাম সাইনে কোসে কনভার্ট করবে, তো সেকেকে 1 বাই কোসে লেখা যায়, লিখেছি। আর এই সেকেকে লেখা যায় 1 বাই কোসে, ব্যাপারটা বুঝবে ঠিক করে। তো উপরের যে আছে উপরে 1 নিচে মনে মনে আমরা জানি 1 আছে, প্লাস 1 বাই কোসে। তো এটার নিচে নিচে এলসিএম যদি নিই তাহলে এলসিএম নিলে হয়ে যাবে কোসে। 1 কোসের মধ্যে যায় কোসে বার, তো কোসেকে কোসে, প্লাস কোসে কোসের মধ্যে যায় একবার, তো একে এক, বাই 1 বাই কোসে যেরকম আছে ওই রকম। এখন আমরা আগে ছোটো থাকতেই পেয়েছিলাম যে দুইবার যদি ভগ্নাংশ হয়ে যায় তো প্রথমের ভগ্নাংশটা সেম থাকে আর ইনটু দিয়ে 2 নম্বরটা উল্টে যায়। তো এটা আছে 1 বাই কোসে, এটা উল্টে গেলে হয়ে যাবে কোসে বাই 1। তখন হবে কি, এই কোসে আর এই কোসে ক্যান্সেল হয়ে যাবে কোসে প্লাস 1। তো এটা তো আর কিছু তুমি করতে পারবে না, যার কারণে এটা রেখে দাও। এইটাকে দেখো আমরা আর একটু কিছু না কিছু একটা জিনিস করতে পারবো, এটাকে যে সাইন স্কোয়ার বাই 1 মাইনাস কোসে আছে ওইটাকে দেখো কি করি। এখন আমি লিখছি আর এইচএসের মধ্যে কি আছে আমরা দেখতে পাচ্ছি সাইন স্কোয়ার এ বাই আছে 1 মাইনাস কোসে। সাইন স্কোয়ার একে আমরা একটু একই লিখেছিলাম 1 মাইনাস কোস স্কোয়ারে, 1 কি লেখা যায় 1 স্কোয়ার লেখা যায়, আমি লিখেছি। এরপরে 1 স্কোয়ার মাইনাস কোস স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস কোসে বাই হলো 1 প্লাস কোসে, বাই আমরা দেখতে পাচ্ছি 1 মাইনাস কোসে যেরকম আছে ওই রকম। তো এটা আর এটা সেম সেম ক্যান্সেল হয়ে যাবে আর রয়ে যাবে কি 1 প্লাস কোসে। এটা কোসে প্লাস 1 আর 1 প্লাস কোসে এটা তো সেম জিনিস, দ্যাট মিন্স দেয়ারফোর LHS ইকুয়াল টু RHS, hence proved। আশা করি কোয়েশনটা বুঝতে কোনো অসুবিধা হয়নি, কোয়েশনটা একদম ইজি ছিল।